হ্যালো, দিস ইজ সামি হোসেন। সো আজকে আমরা মিম রিভিউ করবো। তো যেহেতু আমরা আজকে মানে কদিন আগে স্বাধীন হইলাম, তো আজকে আমরা ওই খুশিতে মিম রিভিউ শুরু করবো। মানে স্বাধীন দেশে স্বাধীনতা তো ইউজ করা লাগে। তো আজকে আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড সাদবিন হাসান খান। ও আসছে হচ্ছে মোহাম্মদপুরের বিয়ারি ক্যাম্প থেকে। Hello everyone. আর আছে হচ্ছে আরেকজন আমার সাথে, সানি আজাদ। হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? সেই 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 তো চলো আজকে আমরা শুরু করি মিম রিভিউ। Yeah, So sure, let's sure, start. sure. Let's start. Let's get with the first meme. So ready. এই অবস্থায় তোমার আল্লাহ পায় তো পুরাই একদম পাংখা গজায় উঠতেছে এখন। এলিভেটেড ভাই, এক্সপ্রেস জেনজি হয়ে রিকশাওয়ালা মামাও তো পুরাই কিনিকে এখন। জেনজি পুরা বাংলাদেশ নিয়ে নিছে। চা মন চাই আরে করো। ভাই, অবস্থা হয়ে গেছে ওই যে মাঝখানে একজন বলতেছে না, ডাকাত আর আনসেফ ইন বাংলাদেশ। ভাই ওদের যে অবস্থা, আল্লাহ সেই man. মানে কালকে একটা দেখছো, কালকে একটা দেখি দুইজনে নাচাইতেছে, বলতেছে ওরে চুমাতে, ওরে চুমাতে। কেন লিগাল হয়নি ভাই বাংলাদেশে, এখন আমেরিকা গেছে পুরাই। আচ্ছা, তো নেক্সট দেখি আমরা। নেক্সট। আরে ভাই, ও এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ড করছে। ও হচ্ছে তোমার ওর মোহাম্মদপুরে থাকে, ওর বাসা মানে মোহাম্মদপুরে মানুষের টেনশন নাই, ওরা মানে না চাইলে বলতে পারে যে মানে ওদের ওদের নিজেদেরই মানুষ, ওদেরকে ডাকাতি করবে, মানে ওরা ছিনতাইকারী। ওরাই লোড পাঠাইছে না? এটা কোন জায়গায়, এটা এক্স্যাক্টলি কোন জায়গায়? এটা মোহাম্মদপুরের আদাবরের রিসেপ্টে মনে হয়, কিন্তু ওই আচ্ছা, যে আদাবরে কি? মানে ওদের ভয় নেই ভাই, মোহাম্মদপুরের মানুষের কোনো ভয় নেই, কারণ হলো ওদেরকে চিন্তাই করতে, ওরা চিন্তাইকারী তো বড় হয়েছে। সবাই সবাই ভাই। ফ্রেন্ড, সবাই ফ্রেন্ড। উইদাউট বেনিফিটস। ইয়েস, উইদাউট বেনিফিটস। আরে তোমরা আঙ্কেল লাফতে দেখছো ভাই? আঙ্কেল লাফতিটা ভাই 100 একদম 100। আরে মানে ভাই, আঙ্কেল ইদানিং দেখে বলতেছে যে ওই যে তোমার ডাকাতের ফেস্টিভ্যাল চলতেছে, নে ভাই, করতেছে মানুষ ক্যাটারিং সার্ভিস নিয়ে আসতেছে, কাচ্চি পাকাইতেছে, মানে অবস্থা কি? ভাই। ডাকাতছে সিদ্ধ ডিম, তারপর নিজেরা খাইব সিদ্ধ ডিম। র্যাব অফিসের পাশে বাসাগুলো কিন্তু ডিম খায়, আল্লাহ। তবে কাকা যা লাচ্ছিটা মারছে, তুই রয়ের এজেন্ট, উর্দুতে কথা বলা বিহারি নাপিত। বিহারিরা ডিম দেয় দিল। আল্লাহ। আচ্ছা, উই নেভার নো, উই না না, নেভার নো, আমাদের আমাদের বিহারি ভাইয়েরা অনেক ভালো। হ্যাঁ, তারা অনেক ভালো ভালো চুল কাটে, ভালো কাচ্চি রান্না করে।
সেরা। আর আমরা তাদের সাথে লয়াল। আর ভাই আমরা তো মোহাম্মদপুরে ওনাদের সাথেই বড় হয়েছি বলতে গেলে। আর আমরা লয়াল, একটা লয়াল রিলেশন ছিল আমাদের, মানে গার্লফ্রেন্ড ব্রেকআপ করতে পারে বাট আমরা জীবনে ব্রেকআপ করব না 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 না, এটা ইম্পসিবল। যদি পাবলিক এত ধরা পড়তো, একটা চট থাপ্পড় খাইতো, ওটা হয়তো রিয়েল পানিশমেন্ট। সালমান রহমানকে একই রিক্সাওয়ালা চড়াইতেছে। এই দৃশ্যটা দেখার জন্য আপনি আমাকে বলেন যে তুমি তোমার লুঞ্জি বুঞ্জি যা আছে দিয়ে দাও, আমি কিন্তু ইনভেস্ট করতে রাজি আছি। এই দৃশ্যটা আমি দেখতে চাই। আচ্ছা, উনি বলছে দৃশ্যটা দেখতে চাই, কিন্তু উনি যে লুঙ্গি খুলবো এই দৃশ্যটা আমরা দেখতে চাই না ভাই। না না, লুঙ্গি খোলার দৃশ্য মানুষ যে এনজয় করে দেখে, স্পেশালি আমাদের কয়েকটা বন্ধু আছে, ওদের পৈশাচিক আনন্দ ওইসব দেখেই হয়। এভারেজ মোহাম্মদ বলতে আচ্ছা, এই লোকের দেখেছি যে ডিসিপ্লিন স্যার থাকে না পিটির, যে তোর খালি পানিশমেন্ট দিব না, তোর মাইরও দিব। আমি মুসলমান, আমি কোরআনটা ফলো করি আর আমি সেই হাদিসটা ফলো করি, আর আমার এটা এখন 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 এখানে আপনার সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। এখন কোনটা সেই হাদিস, কোনটা জয়ীফ হাদিস? কোরআন নিয়ে নাকি সমস্যা ভাই? কি ভাই রে ভাই, ওর অবস্থা কি হয়েছে? আমরা ছোটবেলায় সবাই মানে কিছু কোনো ওষুধ চিনি না কোম্পানি, তাই না? হ্যাঁ, ওর এমন অবস্থা হয়ে গেছে, ব্রো ইজ হাই অন নাপা। মাথা মতো পুরাই ভাই। আর ভাই দুইটারে পুরো হনুমান লাগতেছে। আল্লাহ, কি একটা অবস্থা রেন। নাকি লুঙ্গিতে পটি করে দিছিল। হ্যাঁ, ভয় নাকি আসলে পরে নাকি ফ্রেশ লুঙ্গি চাইছে, ওরা নাকি দেয় না, ওই ময়লা লুঙ্গি পরাই ওরা নাকি নিয়ে গেছে। এত টাকা কামায় লাভ কি, একটা লুঙ্গিও কিনতে। আর এটা দারোয়ানের কাছ থেকে নিয়ে এসছে বাসার, শিওর। দারোয়ানটা খুইলা? হ্যাঁ, দারোয়ানটাই পড়ছে, তাহলে একটু দারোয়ান লাগবে এই জন্য। আরে ওরই লুঙ্গি তুমি বেটা খুলতে চাইছিল। ও তো বাসায় লুঙ্গি পরে না মেবি ন্যাংটা থেকে। এত টাকা কামায়, ধরো একদম এয়ার কন্ডিশনার ছেড়ে ন্যাংটা শুয়ে থাকে। অন্যরকম ফিল। ভাই এটা আমি অনেকটা রিলেট করতে পারতেছি, একটা রিজন। এটা আমি অনেকটা রিলেট করতে। আরে ভাই, এটা হইলো এমন অবস্থা হয়ে গেছে জীবন, অনেক মানে বলি না যে কামব্যাক হবে, শেষে যায় কামব্যাক আর হয় না। হ্যাঁ 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 ভাই, একটা জিনিস চিন্তা কর, পুরা সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সবকিছু সাদা, খালি ভিতরে মানুষটাই কালো। আরে মানুষটা না, মানুষের মনটা, মানুষের চিন্তাটা। বেচারা মনে করছে ব্ল্যাক লাইভস ম্যাটার, কিন্তু ওরে ম্যাটার করলো না অ্যাকচুয়ালি দিন শেষে। আরে ভাই, ও ভাই, আচ্ছা আচ্ছা, তার মানে তো আমরা 15 বছর ধরে জেনে ছিল। হাসিনা 15 বছর ভাই। একদম একদম। এখন তো সবাই পলিটিশিয়ান হয়ে গেছে, এত নলেজ সবার পলিটিক্স এর ব্যাপারে। উফ, এই অবস্থা হয়েছে ভাই, ওই যে CG4 ইন পলিটিক্স, প্রফেশন ইন ইকোনমিক্স। হ্যাঁ হ্যাঁ, ওর ইনফ্লুয়েন্স আছে ভাই, তুমি যাই বলো, লোকটারে যতই হিট করো, ওর ইনফ্লুয়েন্স আছে, মানে ব্যাড ইনফ্লুয়েন্স।
পলকে পলকে পাকিস্তানে নেট চলে যায়। ও ভাই আল্লাহ। হ্যাঁ এই খুশিতে সানি ভাইয়ের একটা সবাই একটা করে ফলো। প্লিজ প্লিজ তো প্লিজ আমার অনেক follow নাই। তো ভাই হাউন আঙ্কেল তো হাউন আঙ্কেল পুরাই হারুনের জিনিসটা যদি ভাইরাল হয়েছে, আরে পোয়া ভাই কি খুশি। হারুন আঙ্কেলের সাথে তবা গেছে, এখন স্বাধীন মনে তবাই করে। হ্যাঁ স্টুডেন্টরা দেখলেই তবা না মাঝখানে 7-8 দিন ইয়া অফ ছিল না, নেট অফ ছিল না, পোলাপাইন তো ওই জিনিস দেখতে পারে না, পোলাপাইন এটা দেখে খুশি। আরে ভাই একটা ফ্রেন্ড আছে, আল্লাহ কি অবস্থা বলতেন। ও বুঝছি আরে ভাই মেয়েরা নাকি ওর লিঙ্কের লোকে পাগল হয়ে গেছে, আল্লাহ মানে পাওয়ার খানের চর্তে এবং বাংলাদেশের পাওয়ার খানে ভাই ওর পেটটা দেখছস? একটা মানুষের পেট এত নোংরা কেমনে হয় ভাই? ভাই এটা খুবই টাকা যদি ওদের পিছনে খরচ করে সাবান কিনবে, আর এত টাকা কামায় মানুষ এরকম নোংরা জায়গা পড়ে, কি অবস্থা? ওরে ব্যাচেলর পয়েন্টের পাশাপাশি থেকে ইনফ্লুয়েন্স উচিত। ও এক্স্যাক্টলি। উইল পাউডার দিয়ে গোসল করে নিচ্ছি। Hello, Daddy? Yes, Daddy. No, Daddy. Daddy. Oh, well, good question, Daddy. Daddy wants to get this young man fired. ভাই কামাল সাহেব যে কত কামাল দেখালো। এটাই ভাই, ওর নাম কিন্তু মনে বুঝে শুনে তো মানে আসলে ওই কামাল দেয় তো না, এটা একটা ব্যাপার আছে, শেখ কামাল। ভালো লাগছে কিন্তু খারাপ কিছু বলে, তুমি খালি নামটা নিতে পারো। শেখ কামাল জিতেগা আজ नहीं तो কাল। ও আচ্ছা, এই ছিল তোর মনে। একটা জিনিস খেয়াল করো, দুইজনই কিন্তু কামাল, দুইটা কামাল দেখা দিচ্ছে। বললাম না কামাল মানে মাল হবে। আরে ভাই স্টেডিয়ামে যে পারফরমেন্স তো এনে 100 একদম। বিপিএল এর কন্ট্রাক্ট কনফার্ম। মানুষ যদি পারতো আসলে ওরে ড্রাগন দিয়ে পুরাই দিত। ভাই এটা হলো ধানমন্ডি 32 না, এত সুন্দর একটা বাসা পড়ায় ফেলছে, আমার খুব খারাপ লাগছে। না এটা ঠিক হয় না, বাসাটা কিন্তু অনেক অ্যাস্থেটিক। মানুষ যেমনই ভালো ছিল, বাসাটা খুবই অ্যাস্থেটিক ভাই, আমার এরকম ভিনটেজ বাসাগুলো খুব ভালো লাগে। She has made us stand taller. She has made us feel brighter. She has made us look smarter. She has shown us out of darkness. She has shown us out of poverty. when she makes you look smarter but you are not smart enough. কাউ আঙ্কেল না ওগুলো she has made us smarter, কিন্তু হইল না মানে কেন অন্তত করতে স্মার্ট বানাইছে, স্টেজটা ঠিকমতো বানাতে পারে না, পড়ে গেছে ভাইগা। স্মার্ট বাংলাদেশ। ওহো এই দিদি হারুন সাহেবের মতো লাগতেছে। বেদনা ভরা আমার এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। আরে আর কথা লাইন কও। অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক
পেয়েছি আমি এই জীবনে করুণা আর পেতে চাই না। মানে ওর অবস্থা হয়ে গেছে হচ্ছে she has made us high. কি অবস্থা ভাই। এটা হচ্ছে এখন একটা ভালো জিনিস। এখন রাজনীতি করার জন্য দুই সাইড দিয়ে হবে। ফার্স্ট একটা কনভারসেশন হবে, দুই সাইড হবে। যদি বলে আমি আওয়ামী লীগের সাপোর্টার, তখন দেশ ছেড়ে আমার জীবন ছেড়ে আগে যাও। আমার ঠিক আগে আমার জীবন ছাড়ো, পরে দেশ ছাড়ো। না এটা না, এখন দেখছো যে এটার জন্য কিন্তু এখন নতুন স্ট্র্যাটেজি আসছে। এখন রাজনীতির আলাপ নিয়ে মানে মানুষ প্রপোজ করা শুরু করবে। হ্যাঁ, না না, এমনি বলবে তুমি কি আমার জীবনের ইউনুস হতে পারবা? তুমি কি আমার জীবনের প্রথম উপদেষ্টা হতে পারবা, প্রধান উপদেষ্টা হতে পারবা? আর আমরা বলবো যে তুমি যাই হও, অ্যাটলিস্ট হাসিনা হইবে না। হাসিনা জি একটা হয়েও না, খালেদা জি একটা হয়েও না। তুমি হয় ইউনুস হও, নাইলে অন্য কিছু হও। পালাবো না, কোথায় পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না ঠাকুরদার বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? আমি কখনো পালাবো না। উনি বলেছেন আমার ঠাকুরদার বাসায় আসতে চেয়েছিলেন। ঠাকুরদার বাসায় তো আসলেন না, কোথায় আছেন বাড়ি? ভাই রে ভাই, একদম জায়গা মতো ভরে দিয়েছে ফখরুল সাহেব। না এখানে আমরা করোনার থেকে শক্তিশালী। না ইমোশন ভাই, কষ্ট লাগে ওর জন্য। দেখো কি অবস্থা, মানে আমি সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমরা আমাদের দেশের সবচেয়ে বড় কমেডিয়ানটাকে হারালাম। আরে ভাই ভাই ইন্ডিয়া হচ্ছে কাপিল শর্মা, জাকির খান আছে, আর বাংলাদেশের ওবায়দুল কাদের আছে। ওয়ান পিস সারা বছর জমায় রাখতো এই লোক। কিন্তু ওরা যে কষ্ট লাগছে, ওরা যে মনে করতো যে when you get place in heart but not in the plane। আরে একা ছেড়ে চলে গেল। এটা বুঝে আমি মানুষ আসলে ছেড়ে। হ্যাঁ এক্স্যাক্টলি। নেক্সট ভাই এই ব্যাটা মারছে কি সালমান ভাই আপনাকে চুমা দিল সাদ। না এটা দিকে মনে হলো যে ওই when you take out ডিম from the pizza and put the ডিম on the lungi। না লঞ্চ করতে পারে, আমি তো ডিম পিজা লঞ্চ করতে পারে। হ্যাঁ, ওর ঘাটটা কি লাগতেছে একদম। ভাই এই লোকটার প্রতি আমার এত বড় মানে এত রেসপেক্ট বাইরে গেছে। এই লোকটার প্রতি অনেক রেসপেক্ট বাইরে গেছে। মানে এই লোকটা একটা ভাই সালমান ভাই আমার কলেজের বড় ভাই, যদিও আমার সাথে পরিচয় নাই, কিন্তু শুনছি আমার কলেজের বড় ভাই। আমার কাছে ভালোই লাগে, প্রাউড ফিল হয়। কিন্তু সবাই মিলেই ভালো হয়েছে। এটা দেখে মনে হচ্ছে তোমার ওই যে মানে এই একটা লাইন দিয়ে দুইটা জেনারেশন রে তোমার ট্রিগার করে ফেলছে একদম। এরা So thank you so much everyone, and আশা করি সবার ভালো লাগছে। একটা জোস এপিসোড ছিল, and আশা করি আমরা সামনে আরো অনেক ভালো ভালো এপিসোড করব। and stay tuned, please like, share and subscribe and stay with my channel. Thank you. চলো Shum bibum bibbidi bum ba-dabba jibba-dabba dibba-da-bum bum bibum bibum bibbidi bum ba-dabba dibba-dabba dibba-da-bum